পিছনে কিছু লোকগুলো আছে তাদের ভোটগুলোকে টানার জন্যই এরকম একটা নরম সুর দেখানো হচ্ছে। আমি সেই রকম নরম সুরের পক্ষপাতী নই। খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসার জন্য দ্রুত নির্বাচন চাইছে বিএনপি, তাই এই জায়গাগুলো আমাদেরকে পূরণ করে দিক, তাহলে নির্বাচন এক সপ্তাহ পরে হয়ে যাক। আমি একটা কথা বলি, যে কথাটা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনে মানে স্থানীয় সরকারের সদস্যরা আপনার ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা সবাই আছে, তো ক্ষমতা আপনারা কি আছেন, ইউনুস সাহেব তো আর নাই, আপনারাও নাই, এমন একটা ভাব দেখালেন যে তারা সব নিয়ে যাবে। দিস ইজ রিডিকুলাস, রিডিকুলাস। একটা কথা বলি আমি, একজনও যদি থাকতো আপনার আওয়ামী লীগ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে? আপনি যে বললেন এই কথাটা যে স্থানীয় সরকারের মানে আপনি হিসাব করলেন এত গুণ এত এত হাজার জন, কোথার থেকে দেন এই সমস্ত অঙ্ক? এগুলো কি নাই? না না, এগুলো কোথা থেকে আছে? আপনি যদি এই কথাটা বলেন, ওরা জেলে কিনা সেটা আপনি সরকারকে জিজ্ঞেস করেন। তাহলে আপনি আমি আপনাকে বলি, আপনি সেটা যদি থাকে আপনি তাদেরকে দেখিয়ে দেন, কারণ তারা প্রত্যেকে শুনেন, তারা প্রত্যেকে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা মামলার আসামি। আপনার বোধহয় অজ্ঞতা আছে এই ক্ষেত্রে, আপনি একটু ভালো করে জেনে নিন। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা দেখি যে কি অবস্থায় আছে। আপনি যে কথাটা এমন ভাবে বলছেন মনে হয় যেন দেশটা তারা চালাচ্ছে। আপনি যে কথাটা বলছেন না, আপনি যে কথাটা বলছেন শুনেন, এই দেশে তারা প্রত্যেককে কোন না কোন রাজনীতি। আমি আপনাকে একটা কথা বলি শুনেন, ওই ওদের আপনার মেম্বার চেয়ারম্যান মিয়া ভুইয়ার কথায় ভোট হয় না এই দেশে। এইটা আজ থেকে বহু বছর আগে আগে একটা সময় ছিল, এখন আর সেগুলো হয় না। একটু বোঝার দরকার আছে যে আপনার পট পরিবর্তনের পরে বহু ইউপি চেয়ারম্যানকে আপনার বরখাস্ত করা হয়েছে, ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে বরখাস্ত করা হয়েছে। আমাদের এখানে হাইকোর্টে আপনার রিড করার জন্য আসে বহুজন। কেন আসে? তার কারণটা তার কারণটা হচ্ছে যে দেখুন, সেটা তো আপনি সরকারকে জিজ্ঞেস করবেন, সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন না বা কাউকে জিজ্ঞেস করতে পারবেন না। আমি একটা কথা বলি, আপনারা যে বিষয়টা চাচ্ছেন, আপনারা নির্বাচনটাকে প্রলম্বিত করছেন, আর বিএনপি যেন হবে যত তাড়াতাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন 31 দফা যে বিএনপি যদি কখনো সরকারে যায়, বিএনপি জাতীয় সরকারের জন্য মানে আপনাদের কেউ বিএনপি ক্ষমতা যাবে কিনা আমরাই জানি না। আমার কথাটা হচ্ছে বিএনপি যদি যায়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে জাতীয় সরকার গঠন, অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে ছিল তাদের থেকে সরকার গঠন করবে। তো সেখানে যদি আপনার ইনক্লুসিভ গভর্নমেন্ট হয়, সেখানে যদি সবাই স্টেক হোল্ডার হয়, তাহলে দেশটা পরিচালনা করাটা সহজ। তাই না? জামাত থাকবে না, তাহলে ইনক্লুসিভ একটা দল জামাত থাকবে না এই কথা আপনি কে বলেছেন? জামাত থাকবে না এই কথাটা আপনি কে বলেছেন? না না, আপনি শুনেন, জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয় এবং না, আপনার এই কথাটা সঠিক না, আপনার এই কথাটা সঠিক না। আপনার এই আন্দোলনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হবে সরকার গঠন। আপনি যে কথাটা বললেন যে আপনার জনগণভাবে ক্ষমতায় যেতে চায়, মানে খুব দ্রুত ক্ষমতায় যাবে, আপনার আগামীকাল দিলে বিএনপি ক্ষমতায় আসবে, 2 বছর পরে দিলে বিএনপি ক্ষমতায় আসবে না, আপনার কাছে কেমনে মনে হয়? আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় না আসুক, সেটা তো বলছি না। আপনি যে বললেন, না রাখেন আপনি সংস্কার হোক, আপনি সংস্কার কি ভুলভাবে রিড করছেন? আমি যে দাবিগুলো করছি এগুলো কি অনৈতিক? আপনার কোন দাবি অনৈতিক এই কথা বলা হয়নি। সাপোর্ট দেয়া দরকার। আপনার এই দাবির আপনাদের সাথে যারা অবিচার করছে, আপনাদের সাথে যারা অবিচার করছে তাদের বিচার আমি একটা কথা বলি, তাহলে তো মার থেকে মাসির দরদ বেশি। না না, সেটাই তো দেখতেছি, মাসির দরদ বেশি হয়ে যায়। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, একটা কথা বলি, শুনেন, বিএনপি এখন হইলে ক্ষমতায় আসবে, 2 বছর পরে ক্ষমতায় আসবে না, আপনি কোথা থেকে জানলেন এই কথা? তার মানেটা কি আপনারা স্থানীয় সরকার দিয়ে আপনারা, তার মানে কি আপনারাই চাচ্ছেন যে কথাটা আপনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনারা কুক্ষিগত করে তারপরে আপনারা মনে করেন যে সেটাকে টুলস হিসেবে ইউজ করার চেষ্টা করছেন? তার মানে আপনি জানেন না যে স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার কত বড় বিষয়, আপনি জানেনই না। আমি বলেছি এমপিদের ক্ষমতা খর্ব করা হোক, স্থানীয় সরকার শক্তিশালী করা হোক, ওটা অনেক বড় সংস্কারের বিষয়, ওটা আপনার এই সমস্ত ইন্টারিম গভর্নমেন্টের কাজ না। জাতীয় সংসদটা হয়ে গেছে সংস্কার, ইন্টারিম শুনেন, ইন্টারিম গভর্নমেন্টের কাজ সেটা না। আপনি মনে করেন যে দীর্ঘদিন চলতে পারেন না, আপনি বললেই তো হবে না। আপনি যে কথাটা বলছেন, আপনার এই কথা তো মনে করেন চলতে চাচ্ছেন না, দেখবে না। Subscribe to my channel.